নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। বাইরে প্রচণ্ড গরম, আর এই গরমে এখন যেন মনে হয় যে শুধু শুধু ঠান্ডা ঠান্ডা কিছু একটা খাই। এই কথা মাথায় রেখে আজকে দারুণ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা পুডিং বানিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তো চলো কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমে এই পুডিংটা বানাবার জন্য আমি একটা বোল নিয়েছি। নিয়ে এখানে 2 টেবিল চামচ আমি এখানে কফি পাউডার নিয়েছি। আর এখানে 1/4 কাপ মতো আমি এখানে জল নিয়েছি। নিয়ে এই কফিটাকে প্রথমে ভালো করে একটু গুলে নেব। গুলে নিয়ে তারপর এটাকে এখন সাইডে রেখে দেবো। আরেকটা বোল নিয়েছি। আরেকটা বোলের মধ্যে এখানে 1/4 কাপ মতো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর 1/3 কাপ আমি জল নিয়েছি। নিয়ে তারপরে এটাকেও ভালো করে একটুখানি মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পর এটাকে কিন্তু ভালো করে একটুখানি মেশাতে হবে, তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা এক জায়গায় দলা পাকিয়ে থাকবে। তো সেই কারণে এটাকে কিন্তু একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। তো কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিয়েছি, আর কফিটাও বেশ ভালো করে গুলে রেখে দিয়েছি। দুটো এখন সাইডে আমি এখন রেখে দিলাম। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে 2 কাপ মতো আমি লিকুইড দুধ দিয়েছি। দুধটা প্রথমে আগে একটু জাল দিয়ে নেব। জাল দিয়ে একটুখানি বেশ যখন ফুটবে, যতক্ষণ পর্যন্ত না দুধটা একটু ফোটে ততক্ষণ পর্যন্ত এইভাবেই একটু জাল দিতে হবে। যখন একটু দুধের মধ্যে ফুট এসে যাবে তখন আমি এখানে 1/2 কাপ মতো আমি এখানে কনডেন্স মিল্ক দিয়েছি। তোমরা এখানে চিনিটা দিতে পারো, তোমরা যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম চিনি দিতে পারো, আর ইচ্ছা হলে কনডেন্স মিল্কও দিতে পারো। তো আমি এখানে 1/2 কাপ মতো দিয়েছি। দিয়ে তারপরে এটাকে ভালো করে একটুখানি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর তারপর যে কফির যে লিকুইডটা গুলে রেখেছিলাম সেই কফির লিকুইডটা দিয়ে দিয়েছি। দিয়ে আরেকবার ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে তারপরে যে কর্নফ্লাওয়ারের যেটা গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার এটাও এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও ভালো করে এটাকে কিন্তু গুলতে হবে, কারণ এই যে একটু গুলে রেখেছিলাম বলে একটুখানি দানা বেঁধে গিয়েছিল। তো সেই কারণে এটাকে ভালো করে আবারও একটুখানি গুলে নিচ্ছি। গুলে নেওয়ার পরে তারপরে এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এবার একটা আমি হুইস্ক নিয়েছি। হুইস্ক নিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে, কারণ যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে সেহেতু কিন্তু ভালো করে না নাড়লে তাহলে কিন্তু তলাতে লেগে যাবে। তো সেই কারণে এটা এই হ্যান্ড হুইস্ক নিয়ে করলে তাহলে একটুও লাম্পস পড়বে না, আর তাহলে এটা কিন্তু একদম প্লেন থাকবে, মসৃণ থাকবে, আর এটা কিন্তু ভালো লাগবে দেখতেও তখন। তো সেই কারণে এটাকে ভালো করে কন্টিনিউ এটাকে এই হুইস্ক দিয়ে এটাকে নাড়তে হবে। এইভাবেই একটু 2 থেকে 3 মিনিট নাড়তে হবে, তবে বেশি নাড়তে হবে না। এটা খুব তাড়াতাড়ি, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে সেহেতু এটা খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে। যখনই বেশ একটুখানি বেশ মোটামুটি ঘন হয়ে যাবে তখনই এটাকে নামিয়ে নিতে হবে। তো সেই কারণে এটাকে আর একটু ঘন করব। এখনও কিন্তু দেখে মনে হচ্ছে একটু লিকুইড রয়েছে, তো সেই কারণে আর একটু ঘন করে নেব। দেখো, এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, যখন একটু বেশ এইরকম এতটা ঘন হয়ে যাবে তখন মোটামুটি মনে হবে যে হ্যাঁ, এর থেকে বেশি আর করা যাবে না। দেখো বাবলসগুলো ধীরে ধীরে কিন্তু আসছে, তার মানে বুঝে নিতে হচ্ছে যে এটা কিন্তু বেশ মোটামুটি একদম মানে পুডিংটা তৈরি করবার জন্য একদম পারফেক্ট হচ্ছে। এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরেও তারপর এটাকে ভালো করে এটাকে 5 মিনিট মতো এটাকে আবারও ভালো করে এটাকে কিন্তু নাড়ছি। নাড়ার পর যখন একটুখানি ঠান্ডা হয়েছে তখন একটা পাত্রের মধ্যে আমি এই পুডিংয়ের এটা ঢেলে দিচ্ছি। পুরোটাই আমি একটা ঢেলে দিয়েছি পাত্রে। ঢেলে দেওয়ার পরে তারপরে এটাকে আমি সেট করবার জন্য ফ্রিজে রেখে দেবো প্রায় 2 থেকে 3 ঘন্টা মতো। 3 ঘন্টা পর আমি নিয়ে এসেছি। দেখো কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এখন এগুলোকে একটু দেখতে ভালো লাগবার জন্য একটু চকো চিপস দিচ্ছি, অথবা খেতেও বেশ যখন কেটে খাওয়া হবে তখন মুখে পড়লে একটু ভালোও লাগবে দেখতে। তো আমি চকো চিপস দিয়ে একটু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তো এখন একটুখানি কেটে দেখাই যে তোমাদের কীরকম হয়েছে। খুব সুন্দরভাবে এটা তৈরি হয়েছে, আর একদম যেন নরম থলথলে একদম মানে দেখতে লাগছে আর কি। তো এটাকে একটুখানি কেটে একটু তোমাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি যে শেষমেশ এই পুডিংটা কেমন হয়েছে। খেতে তো ভীষণই ভালো হয়েছে, আর দেখতেও অসাধারণ হয়েছিল। তো আশা করি তোমাদের এই চকলেট পুডিংটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। নমস্কার।